আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে মূলত আজকে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী পাশাপাশি অর্থমন্ত্রী পে স্কেলের ব্যাপারে সর্বশেষ কী বলেছেন বা সরকারের পক্ষ থেকে কী বলা হচ্ছে, এই হোল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে মূলত আমরা প্রথম থেকে আলোচনা করব। তো আপনাদের একটা বিষয় প্রথমেই জানা থাকা লাগবে। আপনারা সকলেই জানেন যে যেহেতু বিএনপি সরকার গঠন করেছে এবং তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই দলীয় ইশতেহারের জনপ্রশাসন অধ্যায়ে বলা ছিল যে যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থাৎ একটা যখন দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো হবে, অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রস্তাবটা দিয়ে গেছে সেটার ভিত্তিতে নতুন নবম পে স্কেল দেওয়া হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকার কেন যে পে স্কেলটা দেয়নি সেটার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে যে রাজনৈতিক সরকারের উপর যেন বাড়তি কোনো প্রেশার না পড়ে, তারই প্রেক্ষিতে কিন্তু তারা এই নবম পে স্কেলটা বা গেজেট আকার দিয়ে যেতে পারেনি। তারা এই নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিয়েছে এবং তারা খুবই শর্ট টাইমে এটা কার্যকর করবে। তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো আমি যেটাতে ছিলাম, আপনারা জানেন যে তাদের দলীয় ইশতেহার ছিল যে যথাসময়ে নতুন পে স্কেল ঘোষণা করা হবে। তো এটা ছিল তাদের ইশতেহার, সুতরাং তারা এটা করবেই। এবং কবে করবে এটা হচ্ছে বিষয়। এখন আরেকটা বিষয়, তারা যে করবে এবং খুবই শর্ট টাইমে করবে এটা একটা প্রমাণ। তারেক রহমান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু নির্বাচনের আগে আরেকটা জনসভায় বলছিলেন যে আমরা আমাদের যত ওয়াদা দিয়ে যাচ্ছি আমরা ওয়াদা পালন করার চেষ্টা করব। আমরা যদি ওয়াদা পালন না করি তাহলে কিন্তু আপনারা তো আমাদের ভোট দিবেন না পরবর্তী ইলেকশানে। সুতরাং প্রত্যেকটা ওয়াদা পালন করার চেষ্টা করবো, এই বিষয়টা তিনি বলেছিলেন। তো এখন কথা হচ্ছে এটা আসলে কবে বাস্তবায়িত হবে এবং কবে কার্যকর হবে, গেজেট বা প্রজ্ঞাপন কবে থেকে এটা প্রকাশিত করা হবে। তো আপনারা সকলেই জানেন যে ইলেকশন হয়ে যাওয়ার 2-1 দিন পরেই যেই কমিটিটা ছিল নবম পে স্কেল বাস্তবায়নের যেই কমিটি, সেই কমিটি কিন্তু প্রথম সভা অনুষ্ঠিত করে ফেলেছিল প্রথম দিন নির্বাচনের 3 দিন পর। অর্থাৎ নবম জাতীয় পে স্কেল বিষয়ে কমিটির প্রথম সভা, যে অর্থাৎ বাস্তবায়ন বিষয়ে যেটা আলোচনা, বাস্তবায়ন করার জন্য যে কমিটিটা করা হয়েছিল তারা কিন্তু শফিকুল আলমের নেতৃত্বে, তো সেই সভাটা কিন্তু করা হয়ে গেছে এবং তারা ওই কমিটিটা আর মিনিমাম একটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গেলে মিনিমাম 7-8-10টা মিটিং লাগে। যেহেতু প্রথম মিটিং তারা করে ফেলছে, আর 5-7টা মিটিং করা লাগবে। তারপরে সরকারের সুবিধাজনক সময়ে অর্থাৎ অর্থনৈতিক অবস্থা যখন একটু ভালো হবে তখন তারা এই বিষয়টা দিয়ে দিবে। এবং আরেকটা বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন যে আমরা জেনেছি যে অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের বিষয়টা প্রস্তাব দিয়ে গেছে এবং আমরা ওটা আবার একটু বিচার বিশ্লেষণ করে দেখবো আসলে ভিতরে কী আছে। উনি এখনও পুরো হোল বিষয়টা আসলে এখনও নজরে আনেননি বা দেখেননি। তিনি বলেছেন যে আমরা এই বিষয়টা নিয়ে আরও একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, যেহেতু এটা সকল চাকরিজীবী সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা প্রাণের দাবি ছিল। তো এই বিষয়টা তারা দেখবে এবং খুবই সংক্ষেপে এই বিষয়টা তারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো এই কমিটির রিপোর্টটা অর্থাৎ বাস্তবায়ন কমিটির যে চূড়ান্ত রিপোর্ট আর 5-7টা মিটিং করার পরেই তারা জমা দিবে সরকারের কাছে এবং পরবর্তী সরকার ভালো একটা সুবিধাজনক সময়ে কিন্তু এই যে নবম পে স্কেল এটা দিয়ে দিবে। এবং কত দিবে এটা একটু কম বেশি হতে পারে, অন্তর্বর্তী সরকার যদি যেটা দিয়ে গেছে এটা একটু কাটছাট করা যেতে পারে বলে তিনি একটু ইঙ্গিত দিয়েছেন। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট এটাই ছিল যে আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে এবং সর্বশেষ কি আসে কখনকার মানে যখনই কোনো সরকারি কোনো আপডেট আসুক না কেন আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। তো এখন আপনাদের মাঝে এটাই জানিয়ে রাখলাম যে এটা মোটামুটি 6-7 মাস মতো সময় লাগতে পারে এবং এর ভিতরে যদি হয়ে যায় বা কখন কি আসলো না আসলো সেটা আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব একদম অথেন্টিক সোর্স থেকে। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।